হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সো এটা হলাম আমি অ্যান্ড আমার সাথে যেটা আছে এটার নাম হলো নাঙ্গল। সো এটাকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করবা। এবং আমি যাচ্ছি এখন দোলাবাড়ির উদ্দেশ্যে। দোলাবাড়ি গিয়ে আমি এখন তামাক বাড়ি যাব। তামাক বাড়িতে গিয়ে আমি নাঙ্গল দেব। সো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিও জুড়ে শুধুই আছে অনেক রকম কথা আর বার্তা। সো এটা হলো আমাদের দোলাবাড়ি। আমি বাংলা ভাষায় দোলাবাড়ি বলি, আপনি কি বলেন? সো সেটাও কমেন্ট করে জানাবেন। সো আমাদের দোলাবাড়ি দেখতে আসলে এইরকম। সো এইখানে তামাক লাগানো হয়েছে, আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি অনেক কিছুই। এটা দেখতে পাচ্ছেন তামাকের গাছ, দেখে মনে হচ্ছে মরে যাবে, কিন্তু না গাছ, এটা মরবে না, কারণ এটা 2-1 দিনের ভিতরে লাগানো হয়েছে এবং এইটা একদিন অনেক বড় হয়ে সিগারেটে উৎপন্ন হয়ে যাবে। অ্যান্ড এইগুলো হচ্ছে কম্পোস্ট এবং গোবর আছে, রাসায়নিক সার আছে, সব কিছুই আছে। সব কিছু দিয়ে এই জমিটা তৈরি হয়েছে এবং আমি যাবই দূরে, দেখতে পাচ্ছেন গাছ অনেকগুলো। অ্যান্ড আমাকে আরেকবার ভালোভাবে দেখে নিন, কারণ গাইস আমি হলাম এই গল্পের মূল ক্যারেক্টার। ছো আমার কাঁধে আছে নাঙ্গল, এটাও ভালোভাবে দেখে নিন, কারণ এই নাঙ্গলও হলো মূল ক্যারেক্টার। সো আমি আমাদের জমিতে চলে এসেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এইখানে 2টা নাঙ্গল দেওয়া আছে। এই 2 নাঙ্গল আগে দেওয়া হয়েছিল এবং আমি বাকি ভুঁইটা সম্পূর্ণতে দিয়ে দেব। এবং পাশেই দেখতে পাচ্ছেন আরও কিছু ভুঁই টুই আছে, সেগুলোও আপনাদের ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছেন এই ভুঁইগুলাও আমরাই আবাদ করি বর্তমানে। সো গাইস, ভিডিওতে যদি লাইক না দাও তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং দূরে বাড়িটা দেখতে পারলে এটা হলো ডিজি সাহেবের বাড়ি। ডিজি সাহেবের বাড়ি চিনি হলেন আমাদের এখানকার একটি মহান ব্যক্তি। সো তার কথা বাদ দিন, এখন আমাকে দেখুন আরও একবার। এবং আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি, কারণ গাইস তোমরা দেখো, যে ভুঁইয়ে মাত্র 2টা লাঙল দেওয়া ছিল ওই ভুঁইয়ে আমি 27টা লাঙল টেনে ফেললাম। অ্যান্ড বাকি আর মাত্র এইটুকু আছে গাইস, এইটুকু কাজ করলি। অ্যান্ড গাইস এইটা দেখো, তামাক গাছটা কি হয়ে গিয়েছে, এর উপরে মাটি চাপা পড়ে গিয়েছে। এটা যদি এইভাবেই থাকতো তাহলে মরে যেত। সো আমি এটাকে একটু হালকা ফ্রেশ করে দিলাম, দেখো গাইস, নাহলে এমনিতে টনিয়া গাছ তো আরও সেজে যেত। সো এইগুলো বাদ দাও। সো গাইস আমার ফাইনালি ভুঁইটা চাষ করা মানে লাঙল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো দোলাবাড়ি থেকে। সো গাইস বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে বলি আর একটা কথা, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কারণ আমি নিউ ব্লগার। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে। এবং আবারও দেখো আমাকেই। অ্যান্ড দূরে দেখতে পাচ্ছ কিছু মুরব্বীরা বসে গল্প করতেছে, তারা তাদের মেয়ের বিয়ের গল্প করতেছে। সো তোমরা সেই দিকে মনোযোগ না দিলেই ভালো হয়। অ্যান্ড গাইস তোমাদের ভালোভাবে দেখাই একটু, আগের বার তো দেখানো হয় নাই। সো এই দেখতে পাচ্ছ গোবর, এর সাথে রাসায়নিক সার মিশিয়ে আমরা এগুলোকে তৈয়ার করি। খাঁটি গ্রামীণ, মানে গ্রামীণ গ্রামীণ ভাষায় তৈয়ার বলে যাকে, এরই নাম হলো তৈয়ার। কম্পোস্ট, গোবর অ্যান্ড রাসায়নিক সার দিয়ে এগুলো আমরা তৈয়ার করি। অ্যান্ড গাইজ এইদিকে তামাক লাগানো শেষ এবং আমি চলে আসলাম মেন রাস্তায়, বিশ্ব রোডে। তো আপনাদের কাছে এটা কি মনে হয় আমি জানি না, কিন্তু আমাদের কাছে এটা বিশ্ব রোড। তো সামনে দেখতে পাচ্ছ আমার বাড়ি, ওই আপনাদের একটু জুম করে দেখাই। তো এইটা হলো আমার বাড়ি। অ্যান্ড আমি এখন ফাইনালি চলে যাব আমার বাড়িতে এবং আমার ভয়েস ওভার এখান থেকে অফ করে দিলাম গাইস, বাড়ি যাওয়ার সময় আর ভয়েস ওভার ভালো না। সো গাইস এইটা হলো আমাদের তামাক বাড়ি, কিন্তু জমিটা আমাদের না, শুধু তামাকগুলো আমাদের, এগুলোর ভাগ দিতে হয়। সো আমি চলে যাব বাড়ি, কথাবার্তা আর বলা যাবে না গাইস। তো আরেকটা কথা গাইস, এই দেখতে পাচ্ছ ছেলেটা, ওর বাড়ি কিন্তু অনেক দূরে, সে আমাদের এখানে আসে তামাক গাড়তে। অ্যান্ড ওইদিকে গুলি খেলতেছে, মার্বেল যাকে বলে। অ্যান্ড আমি বলেছি আর কথা বলবো না, তার মানে বলবো না।